আর ঠিক এই কারণে সাধারণ মানুষের মধ্যে যেমন ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, তেমনি জন্ম নিয়েছে তীব্র বিতর্ক আর বিভ্রান্তি। আশা আর আশঙ্কার এক অদ্ভুত টানাপোড়েন চলছে বলা যায়। এবার আসা যাক দ্বিতীয় ভাগে, অন্নপূর্ণা ভাণ্ডারে আপগ্রেডেশন। পুরনো ব্যবস্থার সাথে এই নতুন প্রস্তাবিত নিয়মের ফারাকটা ঠিক কোথায়? এই আপগ্রেডেশনটা কিন্তু বেশ চমকপ্রদ। মাসিক অনুদান এক ধাক্কায় ৩ গুণ বাড়িয়ে সবার জন্য সমানভাবে ৩,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। হ্যাঁ, কোনো জাতিগত ভেদাভেদ ছাড়াই। আর আবেদনের ন্যূনতম বয়সও ২৫ থেকে কমিয়ে ২১ বছর করা হচ্ছে। খুব সম্ভবত পুরনো ব্যবস্থার সুবিধাভোগীদের স্বয়ংক্রিয়ভাবেই এই নতুন ব্যবস্থায় যুক্ত করে নেওয়া হবে। যখনই এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালু হবে, তখন কিছু নির্দিষ্ট নথিপত্র কিন্তু হাতের কাছে রাখতেই হবে। যেমন মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি চালু থাকা ব্যাংকের পাস বই, ভোটার বা রেশন কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি। বৈধ উপায়ে আবেদনের জন্য এগুলো আগে থেকে গুছিয়ে রাখাটা সত্যিই জরুরি। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, গোটা আবেদন প্রক্রিয়াটাই কিন্তু কঠোর ডিজিটাল পদ্ধতিতে, অর্থাৎ একটি হাইব্রিড সিস্টেমের মাধ্যমে হওয়ার কথা।